ডিজিটাল লিটারেসির নতুন এপিসোডে সবাইকে স্বাগতম। দিস ইজ সাকিব ইবনে আতিক। আজকে আমরা অনলাইনে গুগল ডক্স এবং পাওয়ার স্লাইড সম্পর্কে বিস্তারিত জানব। চলো দেখে আসি। ধরো তোমার ল্যাপটপে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নেই, তাহলে তোমরা কিভাবে কাজ করবে? বা তোমার কোনো ফাইল রয়েছে, তুমি কোথাও ঘুরতে গেলে, এখন তোমার ফাইলগুলো খুবই প্রয়োজন। এই কারণে যদি আমরা গুগল ডক্স এবং পাওয়ার পয়েন্টে যদি সেভ করে রাখি, তাহলে কিন্তু আমরা যেখানেই যাব সেখানেই কিন্তু আমরা ফাইলগুলো ব্যবহার করতে পারবো। তাহলে চলো এখন আমরা গুগল থেকে বের করি। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে গুগলে সার্চ করতে পারি। আমরা এখানে সার্চ করছি গুগল ডক্স। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি গুগল আমাদের কিন্তু রেজাল্ট শো করছে। এখান থেকে আমাদের প্রথম যে লিঙ্কটা রয়েছে গুগল ডক্স অনলাইন ডকুমেন্ট এডিটর, এটাতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি মোর টুলস। এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডক্স, শিট, স্লাইডস রয়েছে এবং আরও অপশন রয়েছে, ড্রাইভ, জিমেল, মিট, এবং অনেকগুলো অপশন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু আমরা যেহেতু এখন ডক্স নিয়ে কাজ করতে চাচ্ছি, এই জন্য আমরা এখন ডক্সে ক্লিক করব, অথবা আমরা এখানে গো টু ডক্সে চলে যাব। এখান থেকে ব্ল্যাঙ্ক ক্রিয়েট করব। এখন আমরা কিন্তু নতুন একটা ডক্স ওপেন করতে পারলাম। এখানে কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারবো। তুমি দেখতে পাচ্ছ যারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেছো, একদম কিন্তু সিমিলার, এটার মতোই দেখতে। মাইক্রোসফট ওয়ার্ডে তুমি যেভাবে কাজ করতে পারবে, এখানেও কিন্তু সেভাবেই তুমি কাজ করতে পারবে। চলো আমরা কিছু লিখে দেখাই। তুমি এখন এই ফাইলটাকে কারোর সাথে শেয়ার করতে চাইলে সেটাও পারবে। শেয়ার অপশন থেকে, শেয়ার থেকে তুমি ক্লিক করলে তুমি শেয়ারও করতে পারবে। এই ফাইলটাকে অবশ্যই রিনেম করে নিতে হবে। রিনেম করে এখন তুমি কিন্তু শেয়ার করতে পারবে। তো এখান থেকে উপরে তুমি দেখতে পাচ্ছ আমি ফাইলটাকে রিনেম করছি হাই। এখন শেয়ার অপশনে ক্লিক করছি আমি। তুমি কিন্তু এখানে কারোকে জিমেইলে নোটিফিকেশন পাঠাতে পারবে। তুমি কার সাথে শেয়ার করতে চাচ্ছ, জাস্ট তার মেইলটাকে তুমি এখানে বসাতে হবে। অথবা তুমি যদি চাও তাহলে কিন্তু ফাইলটিকে ডাউনলোডও করতে পারবে। ডাউনলোড অপশন থেকে ডকএক্স অথবা পিডিএফ ফাইলে তুমি ডাউনলোড করতে পারবে। এভাবেই আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করে থাকি, এভাবেই আমরা গুগল ডক্সে কাজ করতে পারবো। এখন তো আমরা গুগল ডক সম্পর্কে দেখলাম, চলো এখন আমরা পাওয়ার পয়েন্ট স্লাইড সম্পর্কে শিখে আসি। আমরা গুগল থেকে গুগলে লিখব গুগল স্লাইডস। এখান থেকে গুগল আমাদেরকে রেজাল্ট শো করবে। আমাদের প্রথম যে রেজাল্টটা দেখতে পাচ্ছি গুগল স্লাইডস অনলাইন স্লাইড শো মেকার। সো এটাতে আমরা যদি ক্লিক করি, আমাদের কিন্তু গুগল স্লাইডের পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা গো টু স্লাইডসে চলে যেতে পারবো। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ক্রিয়েট করছি। নতুন যেহেতু আমরা করতে চাচ্ছি, এই জন্য আমরা ব্ল্যাঙ্ক নিচ্ছি। অথবা তুমি চাইলে যে কোনো টেমপ্লেট সিলেক্ট করতে পারবে। আমি যেহেতু নতুন চাচ্ছি, সেহেতু আমি ব্ল্যাঙ্কে ক্লিক করব। তুমি এখন দেখতে পাচ্ছ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেভাবে ইউজ করা যায় বা যেরকম রয়েছে সেরকমই কিন্তু আমাদের গুগল স্লাইডস। এখান থেকে আমি যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নিচ্ছি। এখন তুমি তোমার ইচ্ছে মতো পাওয়ার পয়েন্ট স্লাইডস বা প্রেজেন্টেশন তুমি কিন্তু তৈরি করতে পারো তোমার স্কুলের জন্য বা তোমার কলেজের জন্য। এবং মজার ব্যাপার হচ্ছে তুমি কিন্তু চাইলে অবশ্যই শেয়ারও করতে পারবে। অথবা তুমি যদি চাও তাহলে স্লাইড শোতে ক্লিক করে তুমি স্লাইড শো দেখাতে পারবে। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যেসব অপশনগুলো বা টুলসগুলো ছিল, তুমি এখানেও কিন্তু সেই টুলসগুলো দেখতে পাবে। এখন তুমি যদি এই ফাইলগুলো আবার পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই গুগলে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে তুমি যদি স্লাইডস অথবা ডক্সে যাও, তাহলে কিন্তু আবার তোমার আগের ফাইলগুলো পেয়ে যাবে। তুমি এভাবে যে কোনো জায়গা থেকে তুমি ডাউনলোড করতে পারবে, অথবা তুমি কোথাও এগুলো দেখাতে পারবে। এখন তুমি পাওয়ার পয়েন্ট স্লাইডকে যদি ডাউনলোড করতে চাও, ফাইল থেকে ডাউনলোড পিপিটি অথবা পিডিএফ ডকুমেন্ট কনভার্ট করতে পারো। আজকের জন্য এ পর্যন্ত। থ্যাংক ইউ। এতক্ষণ আমরা গুগল ডক্স এবং পাওয়ার স্লাইড সম্পর্কে শিখলাম। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের অবশ্যই পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো এপিসোডে। টিল দেন, গুড বাই।